আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স দ্বিতীয় দিন। তো আমরা কিন্তু আপনাদের বলছিলাম যে আমরা একটা বড় খামারে শিফট হব। তো ওই ছোট খামারটা আমরা আর করবো না। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ব্রোডিং যে করতেছি, ব্রোডিং শিটটা এটা কিন্তু অনেক বড় করে একটা রাউন্ড দিছি। আপনাদের একটু ভালো করে দেখাই, দেখেন অনেক বড় করে একটা রাউন্ড দিছি, মোটামুটি চারিদিকটা অনেকটা বড়। আর এই ব্রোডিং শিটটা আমরা আগে থেকে একটু উঁচা কিনছিলাম। তো আমাদের আগের শিটটাও আছে, আগের সব কিছুই আছে। তো এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে সর্বোচ্চ কম খরচে কিভাবে আপনারা মুরগিকে বড় করে তুলবেন বা মুরগি পালন করবেন। তো সর্বোচ্চ কম খরচের ভিতরে আপনার মুরগি পালন করতে গেলে প্রথমত সব মুরগির ক্ষেত্রে মূলত যেটা করতে হবে এটা হলো আপনার ব্রুডিংটা যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার মুরগিগুলো সমস্যা হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্রুডারটা করার নিয়মটা আমি আপনাদের একটু ভালো করে দেখাই দিতেছি। এই দেখেন আমাদের ব্রুডারটা আমরা এক পাশে রাখছি এবং অপর পাশে আমরা খালি রাখছি, বেশ অনেকটা জায়গায় খালি রাখছি। তো খালি রাখার কারণটা হয়েছে আমাদের মূলত এইটা যে মুরগি যেগুলার গরম প্রয়োজন আছে ওগুলো ব্রুডারের নিচে যাবো এবং যেগুলার গরম প্রয়োজন নাই ওইগুলা বাইরে থাকবো। আর এর মানে এই না যে আপনারা এইভাবে মুরগিগুলোকে থাকতে দিবেন। এই দেখেন এরকমভাবে যদি দলা পাকায় থাকে তাহলে কিন্তু আপনার মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বো। মুরগিগুলো ভিজে যাবো, সব একদম ভিজে মুরগির শরীর নষ্ট হয়ে যাব। তো ব্রুডিংয়ের ক্ষেত্রে মুরগি ভিজে গেলে কিন্তু মুরগি ঠান্ডা লেগে দিতে পারে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং মুরগিকে ঘন ঘন একটু লাড়াচাড়া করে দেওয়ার চেষ্টা করবেন যখন আপনারা এই আমার মতো 500 মুরগি ছোট্ট জায়গায় ব্রুডিং করবেন। সরি, 500 না, আমি 450 পিস মুরগি নিয়েছি। তো এই খামারটা মোটামুটি অনেকটাই বড়। আমি দিনের বেলা আপনাদের ভালো করে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, ইনশাল্লাহ আপনাদের ভালো করে দেখাবো। তো এই খামার কিন্তু অনায়াসে আপনার 600 থেকে 700 মুরগি পালন করা যাবে। তো এই খামারটি হলো একটি বাসার ছাদের উপর। এই দেখায় আমি আপনাদের, এই দেখেন আমি কিন্তু একটি ছাদের উপর আছি। তো এটা মোটামুটি বলা যায় আমাদেরই বাসা। তো ছাদের উপর আমরা মুরগির এই বড় খামারটিতে এবারে মুরগি তুলছি আমরা 450 পিস মুরগি এখানে ব্রুডিং করা হইতেছে। ব্রুডিংটা করার প্রসেসটা আমি আপনাদের দেখাই দিলাম কীভাবে ব্রুডিং করবেন। আর আরেকটা বিষয় যেটা আপনারা অবশ্যই ব্রুডিংয়ের সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, মুরগির পেপারটা ভিজে যাওয়ার সাথে সাথে পেপারগুলো পরিবর্তন করে দিবেন। পেপারগুলো ভিজে যাওয়ার সাথে সাথে পেপারগুলো পরিবর্তন করে দিবেন। এই যে দেখেন আমি এখানে পেপার স্তূপ জমায় রাখছি। তো উপরের লাইটগুলা কাটা, তো এবং কারেন্টের লাইনের একটু সমস্যা আছে, এই জন্য আমরা আপনাদের ভালো করে দেখাইতে পারতেছি না। তো আমরা খুব শীঘ্রই লাইন টাইন সব কিছু একদম ওকে করে আপনাদের কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়া শুরু করবো। তো আমরা মুরগি তুলছি কিন্তু গতকালকে ফার্স্ট ডে মানে প্রথম দিন আপনাদের ভিডিওটা আমরা দেখাইতে পারি নাই, মানে ভালো করে ভিডিও দিতে পারি নাই, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা দ্বিতীয় দিন থেকে শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগি কিন্তু একটু আগে আমরা একটা শর্ট ভিডিও নিয়েছিলাম যেটাতে আমাদের পেপার টেপার প্রচণ্ড নোংরা ছিল। তো এখন কিন্তু আমরা পেপার টেপার সব কিছু পরিষ্কার করে পরিবর্তন করে দিয়ে খাবার টাবার এবং পানি টানি আবার নতুনভাবে গুছিয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন আপনারা। আরেকটা বিষয় যেটা আপনাদের বলে দিই, আপনার মুরগির ব্রুডিংয়ের ক্ষেত্রে আপনারা অনেকেই মনে করেন যে ব্রুডিংয়ের সময় অনেক ওষুধ লাগে, অনেক কিছু লাগে, অনেক যত্ন করে নেওয়া লাগে। তো আসলে তেমন কিছু না, আপনারা মোটামুটি খেয়াল রাখবেন মুরগির এবং মুরগিকে মোটামুটি যত্ন নেওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা এটা হলো আপনারা অবশ্যই মুরগিকে কী করে রাখে এই ব্রুডিংয়ের সময় অ্যান্ড্রোসল ব্যাটটা দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড্রোসল ব্যাট এই ওষুধটি এখন আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো এইটাই হলো সেই ওষুধ অ্যান্ড্রোসল ব্যাট। আমি আপনাদের ভালো করে দেখাই। অ্যান্ড্রোসল ব্যাট 100 ml। তো এই ওষুধটি আপনারা মুরগির ব্রুডিংয়ের সময় ব্যবহার করবেন। আর আমরা এখানে মুরগির বাচ্চা তুলছি 450 পিস। এই বাচ্চাগুলো আমাদের নাহার এগ্রো কোম্পানির। ওই দেখেন আমরা বাক্সগুলো রেখে দিছি, তো এটা সময় করে ফালাইতে হবো। তো আমার ওই খামারটা যারা ভিডিওগুলো দেখছেন, আমার খামারের পাশে পর্যাপ্ত পরিমাণ ময়লা ফেলার জায়গা ছিল বিধায় আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে আমাদের এই ময়লাগুলো নিয়ে একটু চিন্তা করতে হইব, কারণ এগুলো আমাদের বাইরে নিয়ে ফালাই দিয়ে আসতে হইব। আচ্ছা যাই হোক, এগুলো প্রসঙ্গে না যাই। তো নাহার এগ্রো কোম্পানির আমরা বাচ্চা তুলছি এবং আমরা খাদ্যটা আমাদের ডিলারে নাহার কোম্পানির খাদ্য দিতেছে না, কারণ নাহার কোম্পানির খাদ্য উনি নিজেই পাইতেছে না। আমাদের খাদ্য খাওয়াইতেছে আমরা আরআরপির খাদ্য দিতেছে। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে যেই কোম্পানির মুরগি নেবেন ওই কোম্পানির খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন। যদি অন্য কোম্পানির খাদ্য খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগিগুলা কখনোই সঠিক গ্রোথ আসবে না, মুরগিগুলো সঠিক ওজন ওয়েটও পাবেন না আপনারা, এবং মুরগিগুলা কিন্তু দুর্বল থাকবে। তো আসলে কিন্তু মুরগির বাচ্চা যে কোনো কোম্পানিটাই ভালো, মুরগির খাদ্যে হলো মেন, আর আপনার যত্নের উপর।
তো আমরা কেমনভাবে মুরগি পালি A to Z কিন্তু আপনাদের এর আগেও দেখাইছি, তো আপনারা দেখছেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আবারও আমরা কন্টিনিউ ভিডিও করা শুরু করব। তো আপনারা অবশ্যই এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে আগায় যেতে পারি। আর আরেকটা বিষয় যেটা, এটা হলো আপনারা দেখতে একটা জিনিস লক্ষ্য করছেন হয়তোবা যে আমাদের মুরগিগুলো সব শুয়ে রয়েছে। সব শুয়ে থাকার কারণটা হলো এটাই, আমরা এর আগে যে মুরগির পেপারটা ছিল পুরোটাই ভিজা ছিল, তো ওইটাতে ওরা শুইতে পারে নাই, দূর পারছে। তো এখন যেহেতু পেপারটা পরিবর্তন করে দিছি, পরিষ্কার পেপার পায়, সব মুরগিগুলো একদম শুয়ে ঘুমাইতেছে। তো এটা আপনারা মনে করবেন যে মুরগি জিম পাতাছে ওরকম কিছু, আসলে এমন না। আসলে মূল কারণটা কি এটা আপনাদের সামনে বলে দিলাম। তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।